নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো ফিশ ফিঙ্গার, আর তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমার ভিডিও যারা যারা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমার পথ চলার পথে একটা বড় অস্ত্র। যাই হোক, দেখুন এইভাবে ছেড়ে দিচ্ছি। খুবই সুন্দর হয় খেতে। বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। ঘরে সব সময় আমাদের হয়তো ভেটকি মাছ পাওয়া যায় না, কিন্তু আমাদের হাতের সামনে কাতলা এটা পাওয়াই যায়, বা ভোলা ভেটকি যেগুলো হয় এগুলো পাওয়াই যায়। এইগুলো দিয়েই কিন্তু আমরা অনায়াসে এইভাবে বানিয়ে নিতে পারি ফিশ ফ্রাই অথবা ফিশ ফিঙ্গার বা ফিশের যত রকম রেসিপি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো ফিশ ফিঙ্গার। তাই আমি কাতলা মাছের পিস নিয়েছি, পেটির পিসও নিয়েছি, গাদার পিসও নিয়েছি। পেটির পিস হলে খুব ভালো হয়। আপনাদের কাছে যদি পেটির পিস থাকে তাহলে সবটাই পেটির পিস নেবেন। আচ্ছা, আমি এবারে গরম জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ, আর মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এইবারে একটুখানি দিয়ে দেবো ভিনিগার। তাহলে মাছের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু আর ফিশ ফ্রাইয়ে থাকবে না। এইবার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নিলাম। এবার আমি মশলা তৈরি করে নিচ্ছি। হাফ পেঁয়াজ নিয়েছি, আর 4-5 কোয়া রসুন, 4-5টা লঙ্কা, আর একটু আদা, আর এদিকে আলু। এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি ম্যাশারে। আপনারা পারলে হাত দিয়েও করতে পারবেন, অসুবিধা কিছু নেই। এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে নেব। মাছগুলোর এইরকম পেটির পিস হলে খুবই সুবিধে। মাছগুলো যেদিক থেকে কাঁটাটা একটু হাতে লাগছে, সেই দিক থেকে কাঁটাগুলো এরকম হাতে আন্দাজ করে করে বেছে বেছে বার করে নিতে হবে। এই যে দেখে নিলাম কাঁটা নেই। আর কিন্তু এটাতে একটু অসুবিধে, ছোটো কাঁটা থাকতেও পারে, থাকে, সেটা একটু সময় লাগবে। কিন্তু গাদা পিস হলে, এই পেটির পিস হলে একদমই কোনো কষ্ট নেই। এইভাবে মাছগুলোকে আমি কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন সব বার করে নিয়েছি একদম কাঁটা। এবার আর কিছুই নেই। এবার মাছগুলোকে এইভাবে আঙুলের সাইজে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার সময় যদি 2-1টা কাটা থাকে তাহলে বেরিয়ে যাবে, অসুবিধা নেই। এইভাবে কেটে নিলাম আঙুলের ঠিক মাপ করে করে, মানে একটা ফিশ ফিঙ্গারের টাইপের যেমন হয়, বড় টাইপের ফিশ ফিঙ্গার, সেটা কিন্তু খুব ছোট লিকপিকে হবে না। ঠিক আছে, এবারে আমি সেই মশলার পেস্টের চিপে শুধু রসটা বার করে দেব। রসটা বার করে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর দিয়ে দেব একটু সয়া সস। নুন তো মাছের মধ্যে আগেই দেওয়া ছিল, আর দেওয়ার দরকার নেই। এবারে এটা ভিজিয়ে বেশ 10-15 মিনিট রেখে দিয়ে এলাম। রেখে দেওয়ার পরে যে ছিবড়াগুলো ছিল মশলার পেস্টের, সেগুলো আলুর সঙ্গে দিয়ে মেখে নিয়েছি। নিয়ে নেওয়ার পর তারপরে এইরকম আলু নিয়ে আর একটা গোলমন্ড করে মাঝখানে এই যে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আর চতুর্দিকের মুখটাকে বন্ধ করে দিতে হবে। এমনি সুন্দর করে আলতো হাতে করতে হবে, কারণ সবই নরম, সেই জন্য খুব ধীরে সুস্থে আস্তে আস্তে আলতো হাতে করতে হবে। আর আমি কাচের বাটিটায় একটু ময়দা গুলিয়ে রেখেছি। আমি ডিম দেব না, ময়দা দিয়েই করব। প্রথমের কোটটা আমি ময়দায় দিলাম, আলুর পুরটা দেওয়ার পর তারপরে গোলা ময়দায় দিলাম, তারপরে দিলাম ব্রেড ক্রাম্ব। এই যে প্রথমে ময়দায় আগে হাতে গুঁড়িয়ে নিচ্ছি, শুকনো হয়ে গেলে তারপরে দিয়ে দেব গোলা ময়দার মধ্যে, তারপরে দিয়ে দেব ব্রেড ক্রাম্বের মধ্যে। এই ব্রেড ক্রাম্বটা আমি নিজেই ঘরে করে নিয়েছি। আপনারা পারলে ঘরে করলে খুব ভালো হয় খেতে। আমি খেয়ে দেখলাম, অসাধারণ লাগে খেতে, যেমনি টেস্ট আর তেমনি কুরকুরেও হয়। সবগুলো এইভাবে বানিয়ে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আমার কিছুটা আলু কম পড়েছে, তাই কিছুটা ময়দার কোটিং দিয়েই করে নিলাম। ব্যাস, কড়াই তেল গরম করে বসিয়ে দিয়েছিলাম। এইবার কড়ার তেল অল্প গরম হলে গ্যাসটাকে কমিয়ে কিন্তু এই ফিশ ফিঙ্গারগুলো দিতে হবে, নচেত কিন্তু
এগুলো ফেটে যাবে। খুব গনগনে আগুন হলে মানে কড়া গরম হয়ে গেলে তাহলে কিন্তু ফুটতে ফুটতেই সব ফেটে যাবে। সেই জন্য কড়া একদম গরম থাকবে, অথচ খুব জোরে ফুটবে না, সেরকম অবস্থায় এগুলোকে ছাড়তে হবে। হয়ে গেছে সবগুলো। আমি 4 পিস করেছি, কারণ আমরা মা বেটি 2 পিস 2 পিস খাবো। আর একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো সস। সবাই ভালো থাক।